আর আমি 6 বছর থেরাপি করে আমি বাচ্চাকে অ্যানালাইসিস করছি। আমার কোথায় যেন মনে হচ্ছে ওই বাচ্চাটাকে আমি হারিয়ে ফেলেছি। বুট ক্যাম্পটা আমি মোটামুটি 8 থেকে 10 বার শুনেছি। তারপরে আমার যেটা অ্যানালাইসিস হচ্ছে কি 1.5 মান্থে আমার ছেলের যে চেঞ্জেস গুলো এসেছে না, সেই চেঞ্জেস গুলো কিন্তু মানে বেস ছিল। এই বেসটা যদি আমি আগে করতাম আমার বাচ্চাটা কিন্তু হয়তো অনেক এগিয়ে থাকতো। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। সেটা হচ্ছে স্যার, প্রথমে আমার যদি কানেকশন বা ব্রেক থ্রু করতে হয় না, সবচেয়ে ফার্স্ট স্টেপটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। আমি নিজে সেলফ অ্যাকসেপ্টেন্স করব, প্লাস সোসাইটির মধ্যেও এই অ্যাকসেপ্টেন্সটা, যেহেতু আমার বাচ্চাকে আমি যদি অ্যাকসেপ্ট না করি আমার সোসাইটিও অ্যাকসেপ্ট করবে না। ফার্স্ট আমাদেরকে করতে হবে আমার বাচ্চা আছে, যা আছে আমার বাচ্চা আছে, ঠিক আছে, আমি বুঝে নেবো, মানে সোসাইটিকে ওখানে জাজমেন্ট দিতে হবে না, এই অ্যাকসেপ্টেন্সটা রাখতে হবে। তারপরে ডেভেলপ করতে হবে পেশেন্স। আমি যদি পেশেন্স না রাখি কোনো জিনিসই করতে পারবো না। আর পেশেন্স ডেভেলপ করতে গিয়ে আমাকে কুল হতে হবে, ঠান্ডা রাখতে হবে মাথা, নিজেকে যতটা কাম ডাউন করতে পারি। তারপরে স্টেপটা হচ্ছে গো অ্যাজ হি অর সি লাইকস, মানে বাচ্চাটা যেটা করছে সেটাকে দেখে সেটাকে অবজার্ভ করা, আন্ডারস্ট্যান্ড করা। নেক্সট স্টেপ যেটা হচ্ছে অবজারভেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, সেটাকে বোঝা কি আমার বাচ্চাটা যে এটা করছে কেন করছে কি করছে, সেটাকে অ্যানালাইসিস করা। তারপরে যেটা স্যার আপনি বললেন যে নন কম্পারিজন, মানে কাউকে কারোর সাথে কম্পেয়ার করব না। ইভেন আপনি অটিস্টিক নন অটিস্টিক দুটোই আমি ছেড়ে দিলাম, বাট আমি কোনো বাচ্চাকে কোনো সাথে, আমার যেটা নর্মাল বাচ্চাও আছে, আমার তো দুটো কিডস আছে, তো আমি তাকেও আমি কারোর সাথে কম্পেয়ার করতে পারি। এভরি ইন্ডিভিজুয়াল চাইল্ড ইজ আ ডিফারেন্ট চাইল্ড। আমি কখনো কম্পেয়ার করব না, আমি কখনো পারফেকশনটা চাইবো না, বিকজ হয়তো ও যেটা করছে সেটাই পারফেক্ট হতে পারে, আমি যেটাকে পারফেক্ট ধরছি সেটা পারফেক্ট নাই হতে পারে। তারপরে যখন নেক্সট স্টেপ গুলো তখন অ্যাকশনে চলে আসে, কি ওর পার্টিসিপেশন বা ওকে অ্যাপ্রিসিয়েট করা। তো আমি বলবো কি আমি 6 বছর ধরে স্যার থেরাপি করছি বাচ্চাটার। আমি থেরাপি করে হয়তো আমার বাচ্চার অনেক মোটর স্কিল এই স্কিল সেই স্কিল এসেছে, কিন্তু তাতেও কিন্তু আমার যেটা মনে হচ্ছিল স্যার, আমি কালকে অরিত্রার সাথে শেয়ার করছিলাম, আমি 2 বছর বয়সের বাচ্চার ভিডিওটা দেখছিলাম, আর আমি 6 বছর থেরাপি করে আমি বাচ্চাকে অ্যানালাইসিস করছি। আমার কোথায় যেন মনে হচ্ছে ওই বাচ্চাটাকে আমি হারিয়ে ফেলেছি। আই মিস সামওয়্যার, কি আমি যেটা চাইছিলাম সেটা কিন্তু হলো না, বাচ্চাটা কিন্তু আরেকটা জায়গায় দাঁড়িয়ে আছে। লাস্ট আমি 1.5 মান্থে আপনার সাথে, যেটা আমি 28 মার্চে আপনার ফার্স্ট বুট ক্যাম্পটা করি, বুট ক্যাম্পটা আমি মোটামুটি 8 থেকে 10 বার শুনেছি। তারপরে আমার যেটা অ্যানালাইসিস হচ্ছে কি 1.5 মান্থে আমার ছেলের যে চেঞ্জেস গুলো এসেছে না, সেই চেঞ্জেস গুলো কিন্তু মানে বেস ছিল। এই বেসটা যদি আমি আগে করতাম আমার বাচ্চাটা কিন্তু হয়তো অনেক এগিয়ে থাকতো। বাট স্টিল আই ফিল কি আমি 1.5-এ যেটা করেছি সেটা আমি আমার বাচ্চাটা মানে আমি আজকে গ্রুপে সবাই আছে আমি বলতে পারি, ইনফ্যাক্ট আমি ফিউচারে আমি জানি আমার বাচ্চাকে সবাই দেখবে, আমার বাচ্চাটা কিন্তু বাকি 10টা বাচ্চা থেকে ডেফিনেটলি আগে থাকবে, আই এম শিওর। মানে আই এম কনফিডেন্ট কি আমার বাচ্চা যেভাবে এগোচ্ছে বা ওর যা ক্যাপাসিটি আছে, ও যেটা বুঝছে, মানে আমরা ওটাকে আন্ডার এস্টিমেট করছিলাম, আপনি ওই জায়গাটা দিলেন কি আমি আমার বাচ্চাটাকে বুঝতে পারছি মানে ও কতটা ক্যাপেবল আছে। আর আই এম শিওর কি ও পরে কিন্তু রাইজ করবে, বাকি 10টা বাচ্চা থেকে ভালো করবে। আর আজকে আমি গ্রুপেই বলছি কি আমি আমি চাই আমার বাচ্চার ইন্টারভিউ স্যার নেবে আর এই গ্রুপে সবাই দেখতে বসে, ইনফ্যাক্ট আপনার অবশ্যই আইএনটির অফিসে বসে। অবশ্যই, থ্যাঙ্কস শেয়ার করার জন্য। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং
যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।